দয়া করো ভাই, দয়া করো। খোদার জ্বালা বড়ই জ্বালা, সহিতে না পারি আমি গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন রে। কোথায় যাব কি করিব, সহিতে না পারি মোরা গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন রে। বরাইলে কন্যা পড়া, দয়া করো ভাই জাহানেরা, ভাই জাহান গো, দুঃখিনী রে কিছু ভিক্ষা দেন রে। আমরা হইলাম বড়ই দুঃখী, ছিলাম আমি রাজকুমারী, ভাই জানি গো, আজকে হইলাম আমি পথের ভিখারি, আজকে হইলাম আমি পথের ভিখারি। মালা, স্বামী গো, বলো মালা। এই দেখো আমি কিছু টাকা পেয়েছি, এই বড়াইলের মানুষেরা খুব ভালো, তাই তো আমাকে টাকা দিয়েছে। চলো তোমাকে কিছু জিনিস কিনে খাইয়ে দেবো। ঠিক আছে, তাই তাই চলো মালা। কে তুই? হয়তো হবে কোনো রাজনন্দিনী, ফকিরনির বেশে সে ভিক্ষা করে বেড়াচ্ছে। ওই কে তুই? কি একটা স্বামী? অন্ধের হাত ধরে ভিক্ষা করে বেড়াচ্ছিস? স্বামী, মালা, এই অন্ধের হাত ছেড়ে চলে এসো আমার সঙ্গে। না 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 না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। মালা। স্বামী, আমাকে একটা ডাকাত আক্রমণ করেছে স্বামী, ডাকাত? তুমি আমাকে ওরে, বাঁচাও। ওরে শয়তান, আমি তাকে গলা টিপে ফেলবো। মালা, 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 স্বামী, মালা, মালা, তুমি কোথায় মালা? মালা, 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 ওকে ছেড়ে দে বলছি। তুমি কোথায় মালা? স্বামী, মালা, তুই কে? তুই যাদব? আমি তোর জম। সদাই তবে সদস্য দেখি আর বাহুতে কত বল।
এসেছে আমাদেরকে বাঁচাতে স্বামী। বলো স্বামী বলো ভাই, কে তুমি? এই বিপদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচালে। স্বামী আমি হলাম হিরণ্যপুরের রাজা নাদের রায়। শোনো মালাম, আমি প্রথম যেদিন তোমাকে অমৃত কাননে দেখেছি সেদিনই তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। মালা, স্বামী তাই তো তোমার খোঁজে আমি এই গহীন বনে এসেছি। না না তাই বলছি, তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করো। মালা, না, না, আমার স্বামী আছে, এই তো আমার স্বামী। আমি আমি যাবার জন্য এখানে আসিনি। আমি তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি না। সেদিন তোমাকে আমি নয়নের কোণে না। দেখেছি। তাই তো তোমাকে কোথায় খুঁজে আমি এই গহীন বনে না এসেছি। না, না না এসো। না, না, আমি যাবো না, আমি যাবো না। এসো। তুমি আমার কাছে এসো। বলছি তো ভাই, আমি যাব না। আপনি আমাদেরকে রক্ষা করেছেন, এতে আপনার কাছে আমরা অনেক খুশি। আপনি এখান থেকে চলে যান। না, মালা, স্বামী আমি যে কিছুই বুঝতে পারছি না মালা। আমরা আমি- আরেক শয়তানের হাতে পড়েছি স্বামী। এই যে আরেক শয়তান। আমি তোমার কোনো কথাই শুনবো না সুন্দরী। আমি চাই শুধু এই তোমাকে। স্বামী এসো। না না, বলছি তো আমি যাব না। না না মালা, 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 খামোশ, বেয়াদব। মালা, লো, ছেড়ে দাও কে স্বামী, তুমি বেয়াদব? স্বামী মালা, আমি আমাকে তোর ছেড়ে দাও। মালা, স্বামী মালা, স্বামী তুমি কোথায় তুই মালা? এখান থেকে চলে যা। মালা, যদি না যাই আমি তোকে হত্যা করবো। হত্যা। মালা, ইপিলিকার পাকা গজাইয়া আমি এসেছি স্বামী। মরিবারে তোরে। আরেকজন তবে এসেছে এসো। স্বামী, আমাদেরকে ওদের বাঁচাতে। গায়ে হাত। হে ঠাকুর, তুমি আমাদেরকে রক্ষা করো। স্বামী ওরা দুজনে যুদ্ধ করছে স্বামী। সত্যি মালা? ভগবান, তুমি আমাদেরকে রক্ষা করো ভগবান। স্বামী এবার এবার কে রক্ষা করবে তোকে? মারো মারো, মাথা ফুটা করে দাও। মারো মারো। ও ও আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল। কোনো ভয় নেই। ওর বাড়ি ফেলে দাও বলছে। স্বামী এদিকে আসো, এদিকে আসো।
অস্ত্র ফেলে দে বলছে, ফেলে দে, ফেলে দে। পিস্তল দেখো ভয় করে না রে। পালিয়েছে স্বামী, পালিয়েছে পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ। এবার বলো কে তোমরা? আমরা আমরা যে পথের ভিখারি। আমি আমি তোমাদেরকে আশ্রয় দেব, তোমরা যাবে আমার সঙ্গে? আপনি আমাদেরকে আশ্রয় দেবেন? হ্যাঁ, আমি আশ্রয় দেব। তাহলে কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? আমার আস্তানায় নিয়ে যাব। বেশ, তাই চলুন, আপনার কাছে আমরা তোমরা চিরকৃতজ্ঞ চলে এসো থাকবো। আমার সঙ্গে। চলো স্বামী, তাই চলো। মানুষটা না খুবই ভালো। চলো চলো স্বামী, মামা। চলো, মানুষটা খুব ভালো, ভগবান ওর মঙ্গল করবে। চলো স্বামী, চলো। স্বামী, স্বামী, যেহেতু ভগবান আমাদের একটি সন্তান দেয়নি স্বামী, সেহেতু আপনি আর একটা বিবাহ করুন স্বামী। না কুসুম না, সন্তান যখন, ভগবান যখন আমার দিকে মুখ দিকে তাকালো না, আর কি হবে বিয়ে করে? তা আমি পারবো না কুসুম, তা আমি পারবো না স্বামী, তুমি আমাকে ক্ষমা করো কুসুম, তুমি আমাকে ক্ষমা করো। স্বামী, আপনার কান্না যে আমি কিছুতেই সইতে পারছি না স্বামী। আমি কোথায় ভাবছি কুসুম, ভগবানের দরবারে আমি এমন কি পাপ করেছি? ভগবান, আমি শুধু তোমার কাছে প্রার্থনাই করি, তুমি আমার মনের আশা পূর্ণ করো ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ করো। স্বামী, স্বামী, চলুন আমরা আবার মন্দিরে চলে যাই। কুসুম, স্বামী, মন্দিরে যাওয়ার আগে তোমার কণ্ঠের একটি গান শুনতে চাই। স্বামী, ও শ্যামরে তোমার সনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিটব আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিটব আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম।
মন্দিরে ফিরে তাই যাই। চলো কুসুম। আজ পাশা খেলবো হরে শ্যাম। বিনোদন জগতের আপনারা অবশ্যই বিনোদন উপভোগ করছেন। কিছু কিছু মানুষের ভালোবাসায় এই বিনোদন আছে বলে আমরা মনে করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা ক্ষুদ্র শিল্পী কোনোদিন শিল্পী গোষ্ঠীর পাশে থাকতে পারতাম না। আর সেই শিল্পী গোষ্ঠীকে সহযোগিতা করার জন্য বিনোদন মান্না পাতাবাই নিজামুদ্দিন ঢাকাকে 1000 টাকা পুরস্কার দিয়েছে। 1000 টাকা পুরস্কার দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাট্যবাদী ভাইরা, আসলে নাটকটা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। তবে আপনারা যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন নাটক উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আপনাদেরকেও আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব। তবে এভাবে চলতে থাকবে। আরো অনেক অংশ বাকি রয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। 1000 টাকা পুরস্কার দিয়েছে লাহোতির কামাল ভাই। সামান্য একটা ডাকাতের দল আমাকে বেকায়দায় পেয়ে আমাকে অপমান করেছে। তবে মেরা হ্যায়। আমি সেই অপমানের চরম বদলা নেব। তার সাথে এই সুন্দরী দেবী মালাকে আমি মালার জন্য মানুষ থেকে হয়েছি অমানুষ। আমি আবার যাব সেই গহীন বনে, সেই শয়তানকে হত্যা করে তারপর তাজা রক্তে আমি দুহাতে মেখে রঞ্জিত করব। ধীরে ধীরে উঠিয়াছি উন্নতির উন্নত শিখরে, কিন্তু ফেরা কিছুতেই সম্ভব নয়। এগিয়েছি যখন আরো এগিয়ে যাব, দেখবো নদীর কিনারা কোথায় আছে। চাপ যখন দিয়েছে মানিক আমি তুলবো। স্বামী গো, এই নিন স্বামী, আপনার সন্তান। না মালা না, কি হবে এই সন্তান কোলে নিয়ে? যার মুখ আমি জীবনে দেখতে পারবো না তাকে কোলে নিয়ে আমি কি করব মালা? হে ভগবান, স্বামী তুমি কেন এত বড় শাস্তি আমাকে দিলে ভগবান? স্বামী কেন স্বামী গো, মালা, এমন করে আপনি কাঁদবেন না স্বামী। আপনার কান্না যে আমি সইতে পারি না স্বামী, সইতে পারি না। মালা, অবিধি কলমে নাই কালি, তবে কেন এই কপালে কি লেখা ছিলি রে? কলমে কি নাই কালি রে, কলমে নাই কালি, তবে কেন এই কপালে কি লেখা ছিলি রে? কলমে
জানে সর্বলো ভক্তির আচরে তুমি জানে সর্বলো তবে কেন এই দেখে এত দুঃখ দিলারে কলমে নাই কালি রে ও বিধি কলমে নাই কালি তবে কেন এই অভাগী রে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই রে স্বামী গো এত কষ্ট যে আমার আর সহ্য হয় না স্বামী আর সহ্য হয় না চলো স্বামী তোমাকে খেতে দেব চলো ঘরে চলো স্বামী ও বিধি কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি তবে কেন এই কপালে কি লেখা ছিলি রে কলমে কি মালা! মালা! মালার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। আমি যেখানে যাই সেখানে শুধু তার সুন্দর মুখ করা আমার চোখের সম্মুখে ভেসে উঠে। আমি চাই শুধু এই সুন্দরী মালাকে। কিন্তু কিন্তু থাকে আমি কেমন করে আমার কাছে পাবো? হ্যাঁ, আমি পেয়েছি। এই অন্ধটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আমি এই সুন্দরী মালাকে আমি শাদি করব। তবে হবে এই রানা ডাকাতের মনের আশা। কই প্রাণবন্ধু তো এখনো এলো না। এই তো আমি এসেছি বন্ধু। তুমি দাঁড়াও না বন্ধু। তুমি কি জানো না তোমাকে যে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। আমি তোমাকে না পেলে কিছুতে ভালো লাগে না। তুমি শুধু আমারই থাকবে। তোমার এই কণ্ঠে আমাকে একটি গান শোনাও প্রিয়। অবশ্যই তোমাকে আমি গান শোনাবো। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন হলো অনন্তকাল ভালোবেসে ভোরাবে না আমার ভালোবাসা। তুমি এমন করে দাও আমাকে
একমাত্র মেয়ে কলিজার টুকরা তাকে আমি যেন কেমন করে হারিয়ে ফেলেছি। না 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 না, যেমন করে হোক আমার মালাকে খুঁজে বের করতে হবে। মালা মহারাজ, আপনাকে আর যেতে হবে না মহারাজ। আমি সেনাপতি কীর্তি সিংকে পাঠিয়ে দিচ্ছি মালার সন্ধানে। তাই করুন মন্ত্রী মহাশয়, তাই করুন। আমি আমার নড়ের মরি, আমার সে কলিজার টুকরা, আমার একমাত্র মেয়ে মালা রাজকুমারীর ছাড়া যে আমি যে বাঁচব না। এখানে কে আছিস? সেনাপতি কীর্তি সিংকে রাজ দরবারে পাঠিয়ে দে। মন্ত্রী মহাশয়, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? শোনো বাবা কীর্তি সিং, মহারাজ মালার সুখে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়েছি। পাগলামি সারাবার জন্য বাবাজি মহারাজকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে পাঠিয়ে দাও বাবাজি। আমি তাই করছি মন্ত্রী মহাশয়। আমাকে আমাকে তোরা বন্দি করবে? এই এখানে কে আছে? এখানে আমাকে অস্ত্র দাও। এই নিন মহারাজ। বেগম, তাকে যে আমাকে বন্দি করার সাথ আমি করাই ঘন্টায় আদায় করে নেব। আসুন মহারাজ, দেখা যাক সত্যি। এখন কে রক্ষা করবে তোকে? এসো রাজা। বিমান বিশ্বাসঘাত। এবার কে তোমাকে রক্ষা করবে রাজা? কীর্তি সিং, বলুন মন্ত্রী মহাশয়। বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি মন্ত্রী মহাশয়, আমি তাই করছি। ওরে ওরে পা চাটা কুকুরের দল। ওরে ওরে পাঁচটা কুকুরের দল, চার নুন খেয়েছিস, আজ তা কি করছিস বন্দি? হগো হগো ভগবান, তুমি এই শয়তানদের বিচার করো ভগবান, তুমি এই শয়তানদের বিচার করো। কীর্তি সিং, বলুন মন্ত্রী মহাশয়। বন্দি করো ওই শয়তানি রানীকে। আমি
আমি তাই করছি মন্ত্রী মহাশয়। এবার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে বৃদ্ধ রাজা আর বৃদ্ধ রানী অন্ধকারে বসে শুধু শুকনো রুটি খাবে। বেঈমান বিশ্বাসঘাতক, তোরা যে অপমান করেছো, যেদিন নেমে আসবে ধরণীর বুকে, সৃষ্টি করবে একটি মহাপ্রলয়, কাঁদতে কাঁদতে চোখের জলে সাগর বহলেও তোদের কান্না কেউ প্রাচিত্য হবে না। মহারাজ এই মহারাজ ষোলো রানী কি করবো? ভগবান বলে কেউ নেই, যার হাতে ক্ষমতা সেই হলো ভগবান। এবার আমি বসবো এই সুবর্ণপুরের রাজ সিংহাসনে। তুমি তুমি আমাকে কতই না ভালোবাসো সিংহাসন। তোমার তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি সিংহাসন। আমি উন্মাদ হয়ে গেছি। তুমি তুমি একটু অপেক্ষা করো সিংহাসন। আমি তোমার মাঝে উপবেশন করব আমি যখন সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করব, তখন সবাই বুঝতে পারবে এই মন্ত্রী বিক্রম সিংহের কত ভয়ঙ্কর আর কত কঠিন। হ্যালো